আমরা এসে পৌঁছেছি বিশ্ব সমাচারের স্টুডিওতে। আমরা এমন একজন মানুষকে হাজির করেছি যার পরিচয় শুধু বাধা থাকে না কাকদ্বীপে, যার পরিচয় শুধু বেঙ্গলে বাধা নেই, যাকে চেনে সবাই ইন্টারন্যাশনালি। একটা বহুমুখী প্রতিভাধর মানুষ, যিনি নাট্য জগতে শুধু কাকদ্বীপ নয়, কলকাতার বুকেও একটি অনবদ্য নাম, যিনি লেখক সাহিত্য শিল্প জগতে একটি অনবদ্য পদচারণা, যার লেখনী মুগ্ধ পাঠক সমাজ। আর সবচেয়ে যে জিনিসটি তার নিজস্ব একদম, সেটা হচ্ছে তার কণ্ঠস্বর। কাকদ্বীপের মানুষ চোখ বন্ধ করে বলে দিতে পারেন কোথাও কোনো অনুষ্ঠান হলে এই কণ্ঠটি কার, কে বলছেন, কে আলোচনা করছেন। সেই মানুষটিকে পরিচয় করিয়ে দেওয়ার মতো মনে হচ্ছে আমার দরকার নেই। দর্শক বন্ধু, আপনারা দেখতেই পাচ্ছেন মাননীয় শ্রী সৌমিত বসু মহাশয় আমাদের সঙ্গে আছেন, প্রাক্তন শিক্ষক। তার একটা অন্যতম পরিচয় এবং সবচেয়ে বড় পরিচয় কবি সৌমিত বসু, নাট্যকার সৌমিত বসু, একজন ভাষ্যকার সৌমিত বসু। দাদা, আপনাকে শুভ সন্ধ্যা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি আমাদের এই বিশ্ব সমাচার স্টুডিওতে। শুভ সন্ধ্যা। দাদা, আপনি একজন আমাদের কাকদ্বীপ ফুটবল কার্নিভাল যার আয়োজন করেছেন, কাকদ্বীপ ফুটবল একাডেমির একজন অন্যতম গর্বিত সদস্য তথা সঞ্চালক। আপনার কণ্ঠের জাদুতে মোহিত কাকদ্বীপের হাজার হাজার মানুষ। এই ফুটবল আবেগ নিয়ে যদি কিছু বলেন। আসলে প্রথমেই বিশ্ব সমাচারকে শুভেচ্ছা জানাই যে তারা আমার কাছ থেকে কিছু কথা শুনতে চাইছে মন দিয়ে, এটাই আমার কাছে একটা বড় প্রাপ্তি। দ্বিতীয়ত, যে নিজে বসে নিজের সম্পর্কে এতগুলি ভালো ভালো কথা আপনি যে বললেন, তাতে আমি খুব সংকুচিত। আমি এতগুলি বিশেষণের যোগ্য নই। আমি কিঞ্চিত লেখালেখির চেষ্টা করি, থিয়েটারে রয়েছি, তাই কোনো কোনো জায়গায় আমাকে কিছু কথা বলতে হয়, সঞ্চালনা করতে হয়। এটা আমি আমার নিজস্ব প্যাশন থেকে করি। তো সেজন্যই এই মাঠে আমার ডাক পড়ে। আমি খুব একটা বিষয়ে গর্বিত যে এই মাঠে অর্থাৎ কাকদ্বীপ বিধান ময়দানে যতদিন ফুটবল খেলা হচ্ছে, মানে এই নকআউট ফুটবল প্রতিযোগিতা হচ্ছে, আমি প্রথম দিন থেকেই এর একজন গর্বিত সহযোদ্ধা। আমি চেষ্টা করেছি কথা বলে 3-4 দিন ধরে দর্শককে সংযত রাখার আপ্রাণ চেষ্টা। আজ একটি খেলা বাকি রয়েছে, আর আমি চেষ্টা করব আমার সেই কাজটুকু খুব যত্ন ভরে পালন করার জন্য। সৌমিতা, আমাদের কাকদ্বীপের এই যে ফুটবল হচ্ছে, এর আগেও হয়েছে, আগে যে ফুটবল টুর্নামেন্টগুলি হয়েছে আর এখন যে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, তার মধ্যে বেসিক কি কোনো পার্থক্য রয়েছে? কিছুটা পার্থক্য তো আছেই, কারণ এখন তুলনামূলকভাবে খেলা অনেক পরিচালনা করা সহজ হয়েছে। আগে নানান সংগঠন, নানান ফুটবল অনুরাগী ক্লাব, তারা এই ফুটবল খেলার আয়োজন করত, আমি দেখেছি। এবং সেক্ষেত্রে পুরোপুরি প্রশাসনের সাহায্য তারা পেত না, তারা ব্যক্তিগতভাবে চেষ্টা করত। সেক্ষেত্রে কোনো একটা ঝামেলা হলে মাঠে আমি দেখেছি আগে 1 ঘন্টা 1.5 ঘন্টা খেলা বন্ধ থেকেছে। যে কোনো ঝামেলা হলে কমিটি অদ্ভুতভাবে আত্মসমর্পণ করতে কখনো কখনো বাধ্য হতো। কিন্তু এখন এই মুহূর্তে যেহেতু এই খেলাটি পুরোপুরি প্রায় প্রশাসনিক, অন্যান্য জায়গায় যেটা MLA কাপ হচ্ছে, এখানে সেই কাপটি মন্টুবাবুর উদারতায় তার নাম উল্লেখ না করে ফুটবল কার্নিভাল নামে হচ্ছে। কিন্তু নেপথ্যে প্রশাসনিক মানুষদের শুভাশিস রয়েছে। তারা চাইছে যে যেভাবেই হোক খেলাটি যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়। এই চাওয়াই কিন্তু অনেকখানি।
তার ফলে খেলা অনেকখানি সহজ হয়ে এসেছে, এটা আমি মনে করি। হ্যাঁ, এটা একটা ঘটনা যে প্রশাসনিক সাহায্য আগে হয়তো সামান্য কিছু পেতেন, তবে এতটা প্রশাসনিক সাহায্য না পেলে নির্বিঘ্নে এবং সাফল্যের সাথে খেলা এই টুর্নামেন্ট, খোলা মাঠের টুর্নামেন্ট সমাপন করা কিন্তু একটু মুশকিলই বটে। কেননা প্রতিটি ক্লাবের সভ্য সমর্থকদের সঙ্গে একটা আবেগ জড়িয়ে থাকে। তারা ওই বিচার বিবেচনার চেয়ে, যুক্তির চেয়ে আবেগ দিয়ে বেশি ভাবে। তাই একটা প্রায় সময় কোনো একটা সিদ্ধান্ত নিয়ে গণ্ডগোল হতেই পারে, সেখানে জানে সবাই রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, তবু ছোটোখাটো গণ্ডগোল হয়ে থাকে। কিন্তু এই প্রশাসনিক কর্তারা থাকার কারণে তারা কিন্তু আর ততটা উৎফুল্লভাবে গণ্ডগোল করার সুযোগ পায় না। একেবারেই একেবারেই তারা জানে যে এই উচ্ছৃঙ্খলতা একটা সীমারেখা রয়েছে। একটা সময়ের পর প্রশাসন এই উচ্ছৃঙ্খলতাটা অবশ্যই দমন করবে, ফলে তারা অনেকটাই সংযত থাকে। এই সুবিধাটা হয়েছে, কারণে অকারণে রেফারির সিদ্ধান্ত না মেনে অযথা নিজেদের আবেগের কারণে খেলা নষ্ট হয়ে যেতে আমি অনেক দেখেছি। কিন্তু এখন সেইটার থেকে আমরা অনেকটাই মুক্ত। এজন্য আমরা ধন্যবাদ জানাবো আমাদের কাকদ্বীপের প্রাণপ্রিয় মানুষ মন্টুরাম পাখিরা মহাশয়কে। অবশ্যই অবশ্যই তিনি সরাসরি এই খেলায় যুক্ত থাকার কারণে যে কোনো প্রশাসনের মানুষেরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং সর্বোপরি সকলে চেষ্টা করছে যে এই খেলাটা যাতে নির্বিঘ্নে শেষ হয়। এটাও কিন্তু একটা অনেক বড় প্রাপ্তি কাকদ্বীপের মানুষের কাছে, কারণ যে নির্দোষ নিরপরাধ মানুষগুলো শুধুমাত্র খেলা দেখতে এসেছে, তারা এইসব কারণে বিঘ্নিত হচ্ছে। খেলা ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে, অনেক রাত হওয়ার পর বাড়ি ফিরতে বিপদে পড়ছে। এইগুলো কিন্তু না হওয়াই বাঞ্ছনীয়। এখন মাননীয় মন্টুরাম পাখিরার হস্তক্ষেপে এই খেলাটা অনেক স্মুথ হয়েছে, এই বিপদগুলি থেকে আমরা মুক্ত হয়েছি। আমাদের বিধায়ক মহাশয় কিন্তু খেলাধুলা সংস্কৃতি অত্যন্ত ভালোবাসেন সব সময়। আসলে যে মানুষ কথায় আছে শিশুকে এবং ফুলকে ভালোবাসে না, সে মানুষের মধ্যে ভালোবাসা থাকতে পারে না। কিন্তু আমাদের বিধায়ক মশাই কিন্তু মানুষকে ভালোবাসতে জানেন, ফুলকে ভালোবাসেন, সংস্কৃতিকে ভালোবাসেন, খেলাধুলাকে ভালোবাসেন। তাই তো খেলার মাঠ ছেড়ে কিন্তু উনি উঠে যাননি, তিনি কিন্তু মাঠেই থাকেন সবসময়ের জন্য। একটা কথা খুব চালু আছে, সেই চালু কথাটি হলো যে রাজনীতি যদি একটা তলোয়ার হয়, সংস্কৃতি হলো তার ধার। বাহ, মানে সংস্কৃতিবিহীন রাজনীতি বহুদূর এগোতে পারে না, কোনোদিনই পারে না। এই যে খেলা